প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। ছবিটিতে পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করে এবং নিচের দিকে তালিকা তৈরি করে। এই যে তালিকাগুলো, পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশের উপাদান তোমরা তৈরি করবে। এরপরে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও মহাসাগর, কোথাও আবার নদ নদী, খাল বিল, হাওর বাওর, নিচু এলাকা ইত্যাদি। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে শীতকালে ঠান্ডা অনুভূত হয়। দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতি বৃষ্টির কারণে কখনো কখনো বন্যাও হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবে গড়ে উঠেছে বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশে বিভিন্ন উপাদানের মধ্যে বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের মাধ্যমে বিভিন্ন রকম উৎসব, ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজের মতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সা চালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলে মানুষের ঘরবাড়ি, খাদ্যাভ্যাস এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদি ধরনের ভিন্নতা রয়েছে। এদেশের বেশিরভাগ অফিস, আদালত, কলকারখানা রয়েছে শহরে অবস্থিত, আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা রয়েছে। বিষয়বস্তু পুরো প্রাকৃতিক সামাজিক পরিবেশে বৈচিত্র্য চোখ করে। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, ভূমিরূপ এগুলা তৈরি করুন। 3 পৃষ্ঠা। আমাদের পরিবেশ অ্যাসাইনমেন্ট 1। আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। পরিবেশের উপাদান নিয়ে নিচের ধারণা চিত্র করি। নদী, প্রাকৃতিক ও সামাজিক বৈচিত্র্যের গুরুত্ব। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের চোখে তথ্য লিখি। প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ব্যবহার করা যায়। নদী থেকে খাল, বিল, চোখ। বাংলাদেশের 6 ঋতুতে বিভিন্ন 6 ঋতুতে রয়েছে ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়, যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বরই ইত্যাদি পাওয়া যায়। বরই ইত্যাদি পাওয়া যায়। কলা, পেঁপে সারা বছরই পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় বনভূমিতে গাছপালা আমাদেরকে কাঠ, অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে আমরা মাছ পাই। এছাড়া এগুলোতে যাতায়াত, মালামাল পরিবহন, সেচ কাজে ব্যবহার করে। পরিবেশের সব বিচিত্র উপাদানগুলি মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন এলাকার বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়ক পথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের প্রাকৃতিক পরিবেশের নেই সামাজিক বৈচিত্র্যের অন্যতম। কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচে শব্দতে গড়ে তুলি। যানবাহনের ধরন অনুযায়ী নিচে চোখে গুরুত্ব লিখি। আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্বপূর্ণ 3টি বাক্য লিখি। যেখানে পরিবেশের সংরক্ষণের গুরুত্বপূর্ণ। পরিবেশের বৈচিত্র্য রক্ষা আমরা করব বাড়ির চারপাশ, বিদ্যালয় আঙ্গিনায়, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ, প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয় আঙ্গিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ
করতে পারি। নদ নদী খাল বিল জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করে হলে জলজ প্রাণী আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশে দূষিত এবং জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। গাছপালা পাহাড় ইচ্ছামতো কাটা যাবে না। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণ নিচে চিত্রলিখ। এই যে চিত্রগুলো পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে নিজের ছবিগুলোকে কি করে দেখি।